আর ছেলেটার মুখে এই কথাগুলো শোনার পর আমি অবাক হয়ে যাই। একটা ছোট্ট ছেলে বলে কি এইগুলা? এই ছোট্ট জীবনে তার কত কষ্ট, অথচ আমাদের একটু কষ্ট না হতেই আমরা নিজের জীবন নিয়ে কত অভিযোগ করি। তখন ছেলেটাকে আবারও বললাম, আচ্ছা ভাই, তুমি কষ্ট পেও না, যার কেউ নাই তার উপরওয়ালা আছে। তখন সেই ছেলেটা বলে, জি ভাই, এগুলা ভেবেই তো বেঁচে আছি। ভাই, একটা কথা কি জানেন, আমার নানি আমাকে কখনো কাজ করতে দেয় নাই। আমি ছোটবেলা থেকেই আমি আমার আব্বু আম্মুর আদর পাইনি, কিন্তু আদর পেয়েছি আমি আমার নানির। আমার নানি আমাকে কখনো বুঝতে দেয়নি যে আমার বাবা মা নাই। আমাকে সব সময় নিজের হাতে খাইয়ে দিত, আমাকে নিজের হাত দিয়েই গোসল করিয়ে দিত, আমার মাথার চুল আঁচড়ে দিত, কাপড় চোপড় ধুয়ে দিত, আর সামর্থ্যের ভিতরে যখন যা চাইতাম তাই এনে দিত। সব সময় আমাকে আগলে রাখতো। আমি মনে হয় আমার জীবনের সব থেকে আমার নানিকেই বেশি ভালোবাসি। আমার জীবনের পুরোটা জুড়ে রয়েছে আমার নানি। নানি আমাকে কখনো কষ্ট পেতেই দেয় নাই, কিন্তু ওই যে আমার লাইফে বেশি দিন সুখ থাকে না। হঠাৎ করে একদিন আমার নানিও আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে যায়। সেদিন আমি অনেক কেঁদেছিলাম, আমার কান্না থামাতে পারিনি। আর আমার নানি মরে যাওয়ার পর আমার লাইফটা আবারও অন্যরকম হতে শুরু করে। আমাকে সবাই আবারও খারাপ চোখে দেখতে শুরু করে। আমার জন্যই নাকি আমার নানি মারা গেছে। আরেকটা কথা কি জানেন, আমার নানি মারা গেছে, তবু আমার আম্মু দেখতেও আসে নাই। আর আমার আম্মু আমার জন্য নাকি দেখতে আসতে পারে নাই। আমি সেই দিন মনে মনে ভাবছিলাম, হয়তো আজকে আমার আম্মুকে দেখতে পারবো। সে এসে আমাকে বলবে, বাবা তুই কান্না করিস না, আমি চলে এসেছি। দেখ বাবা, তুই তাকিয়ে দেখ, আমি তোর মা চলে এসেছি। আজকে থেকে আমি তোর সাথেই থাকবো। আমি আর তোকে ছেড়ে কখনো কোথাও যাব না। এগুলো আমি মনে মনে ভাবলেও কিন্তু এগুলা সত্য হয় না। আমার চিন্তা ভাবনা কল্পনায় থেকে যায়। আমার মা সেদিন আর দেখতে আসে না, আর এর জন্য একমাত্র দায়ভার আমার উপরেই গছিয়ে দেয়। আবার কেউ কেউ তো বলে আমার জন্য নাকি আমার আব্বু আম্মু আলাদা হয়ে গেছে, আমার জন্যই আমার নানি মারা গেছে, আমি নাকি অলক্ষী। বাকি আছে আমার নানা, সেও এখন বৃদ্ধ, বেশি একটা চলাফেরাও করতে পারে না। তাই আমার নানা বাড়ির সকল কাজ আমার নিজেরই করতে হয়। অন্যদিকে আমার মামা মামি তারাও আলাদা হয়ে গেছে। আমার মামি সবসময় আমাকে নিয়ে আমার নানির সাথে ঝগড়া করত, বলতো আমাকে যতটা ভালোবাসে আমার নানি, ততটা কেন তার ছেলে মেয়েকে ভালোবাসে না। আমাকে খাইয়ে দেয়, কেন তার ছেলে মেয়েকে খাইয়ে দেয় না। বিশ্বাস করেন ভাই, আমি দেখেছি আমার নানি যখন আমাকে খাইয়ে দিত, তখন আমার মামাতো ভাইকেও খাইয়ে দিত। কেন জানি তারপরেও আমার মামি আমার নানির সাথে ঝগড়া করত। আমার মামিকে অনেক বুঝিয়েছেও যে আমার বাবা মা নাই, তাই আমাকে একটু বেশি আদর করে। তাই বলে কি আমি তোমার ছেলে মেয়েকে আদর করি না? তোমার ছেলে মেয়েকেও আমি অনেক আদর করি। কিন্তু কে শুনে কার কথা? দিনের পর দিন ঝগড়া করতে করতে একটা সময় তারা আলাদা হয়ে যায়। আর আমার মামি তার ছেলে মেয়েদের সাথে আমাকে বেশি একটা মিশতে দিত না। কিন্তু আমার মামাতো ভাই বোন তারা অনেক ভালো, আমার মামা অনেক ভালো, কিন্তু মামির জন্য আমার সাথে বেশি একটা মিশতে পারতো না। আর তারপর হঠাৎ করে একদিন দেখি আমার মামাতো ভাই ফ্রি ফায়ার নামে একটা গেম খেলতেছে। আর তারপর এই গেমটা আমার প্রচন্ড পরিমাণ ভালো লাগে। আর যখন আমার মামাতো ভাই মারুফ গেম খেলতো, আমি চুপি চুপি লুকিয়ে গিয়ে গেম খেলা দেখতাম। আমার প্রচন্ড ভালো লাগতো। তাই একদিন তাকে বললাম, ভাই আমাকে একটু গেম খেলতে দিবা? তখন সে আমাকে লুকায়ে একটু গেম খেলতে দিছিল আর বলছিল আমার আম্মু আসলে আমার হাতে দিয়ে দিবি ফোন। ভাই বিশ্বাস করেন ভাই, সে